আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি ভাইরা, আজকে যে ঘূর্ণিঝড় যে মোকাবেলা অনেকেই মোকাবেলা করে, তো এটা আসলে অনেকের ধারণা ভুল যে ঘূর্ণিঝড় কখনো মোকাবেলা করা যায় না। এটা আপনাকে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, কেননা ঘূর্ণিঝড় দেয় একমাত্র আল্লাহ তাআলা। তো অবশ্যই সবাইকে সেফ রাখবেন। তো আজকে কিন্তু বহু পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছিল, কিন্তু বাতাস হচ্ছে আমার এলাকায়। যেহেতু চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম এগুলা প্রায় সাগর কেন্দ্রিক, যেহেতু এটা চট্টগ্রাম বিভাগেই পড়েছে, তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আসতেছে আমাদের চাঁদপুরে। তো বাতাসও আসতেছে। তো কোয়েল পাখি যারা ফার্মিংয়ের সাথে জড়িত, যে কোনো সেক্টর ফার্মিংয়ের সাথে জড়িত, তো আপনারা কিন্তু অবশ্যই সতর্কতা থাকবেন, যাতে করে ফর দ্য ম্যানেজমেন্ট, যাদের ফার্মে পাখি রয়েছে, মুরগি রয়েছে, আপনারা অবশ্যই ফর দ্য ম্যানেজমেন্ট করবেন খুব ভালোভাবে। যেমন কাপড়ের কিন্তু ব্যবহার করা যাবে না, যেমন তেরপাল কিন্তু ব্যবহার করা যাবে। এই বৃষ্টির সময়ে, ঘূর্ণিঝড়ের সময় যদি আপনারা তেরপাল ব্যবহার করেন, তাহলে দেখা যায় যে একটু বাতাসও আপনার ফার্মে প্রবেশ করতে পারবে না। আর যদি আপনারা যে পলিথিন এগুলো কিন্তু ছিঁড়ে যায়, বাতাসে আপ ডাউন করার সাথে সাথে ছিঁড়ে যায়, এবং কি আপনার যারা কাপড়ে পর্দা ব্যবহার করেন তাদের কিন্তু এটা উড়ে যায়। দেখা যায় যে এর ভিতর দিয়ে কিন্তু বাতাস সহজে ভিতরে প্রবেশ করতে পারে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়গুলা, অবশ্যই নিজের খামারকে সেফ রাখবেন। আর যাদের ডিমের পাখি রয়েছে, আপনারা কোনোভাবেই শেডের মধ্যে বৃষ্টির পানি ঢুকানোই যাবে না। আপনি পর্দা ম্যানেজমেন্ট করে ভালো করে ব্যবস্থাপনা নিন। অবশ্যই যাতে বৃষ্টির পানি নাই ঢুকে। বৃষ্টির পানি ঢুকলে কি হবে যে আপনার পাখিটা নষ্ট হয়ে যাবে, এবং কি লিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে ডিমের প্রোডাকশন অনেকটাই কমে যেতে পারে, যেটা আপনি বুঝতে পারবেন না, অনেক প্রোডাকশন কমবে। তো অবশ্যই সতর্কতাভাবে আপনারা নিজেদের খামারকে সেফটি রাখবেন। এটা হচ্ছে সতর্কতামূলক ভিডিও। যখনই আপনারা ঘূর্ণিঝড় বা অগাধ বৃষ্টি, যেমন তুফান, এগুলো দেখবেন, তখন আপনারা অবশ্যই সতর্কতা থাকবেন। এটা খামারিদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। আমি আমার যে নিজস্ব হ্যাচারির মধ্যে আমি সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে থাকি তুফানের সময়। এছাড়া কিন্তু আমার এখানে কোথাও রিস্ক লাগে না। যেমন তুফান হলে কিন্তু বিদ্যুৎ থাকে না। ওই বিদ্যুৎ না থাকার কারণে দেখা যায় যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। বিদ্যুতের ব্রুডিংয়ের বাচ্চা মারা যায়, বাচ্চা বুড়ার নিউমোনিয়া হয়, তারপর ইনকিউবেটরের সমস্যা দেখা দেয়। বিশেষ করে যারা বাচ্চা ব্রুডিং করেন তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয় ঘূর্ণিঝড়ের সময় বা তুফানের সময়। তো এটাই সবচেয়ে রিস্কি ব্যাপার। দেখা যায় যে আপনি যখন এটা করবেন, অবশ্যই সেফটিভাবে করতে হবে। সুপ্রিয় খামারি ভাইয়েরা, আর যাদের ডিমের পাখি রয়েছে, আপনারা সঠিকভাবে সেবা যত্ন নিন। এই ঘূর্ণিঝড়ের সময় একটু ভালো করে সেবা যত্ন করলে কিন্তু আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তো যাদের কোয়েল পাখি লাগবে ফার্মে, কিন্তু এটা কিন্তু সেল সেন্টার। আমার এখানে যারা এসছেন, এটা হচ্ছে সেল সেন্টার। এরপরেও এখানে পর্যাপ্ত পাখি রয়েছে। খামারিদেরকে আজকেও পাখি দিছি, হকারকে পাখি দিছি। ওই সাইডে তিতির পাখি ছিল, হকারকে দিয়ে দিছি। এখন আর তিতির পাখি একটাও নাই, ওই দুটা তিতির পাখি দেখা যায়। এছাড়া কিন্তু আর কোনো তিতির পাখি নাই। তিতির পাখি আপাতত এখন শেষ হয়ে গেছে। আপনারা কিছুদিন পরে আবার আপনাদের মাঝে দিতে পারবো, হকারকেও দিতে পারবো, হকারদের মাঝেও বিতরণ করতেছি ইনশাল্লাহ। তো খামারি ভাইয়েরা, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যাদের পাখি লাগবে আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।